আসসালামু আলাইকুম সবাইকে। আমি এখন আছি শিল্পাচার্য জয়নুল লোক ও কারুশিল্প জাদুঘরে। এটি বাংলাদেশের প্রাচীন ঐতিহ্যকে রক্ষার্থে বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের উদ্যোগে গঠিত একটি জাদুঘর, যা এটি ঢাকার অদূরে সোনারগাঁওতে অবস্থিত। আর আমি এখন আছি সেই জায়গায়। আবহমান গ্রাম বাংলার লোক সাংস্কৃতিক ধারাকে বিকশিত করার উদ্যোগে 1975 খ্রিস্টাব্দে 12ই মার্চ শিল্পাচার্য জয়নুল আবেদিন সোনারগাঁয়ের ঐতিহাসিক পানামনগরীর একটি পুরনো বাড়িতে প্রতিষ্ঠাত করেন বাংলাদেশ লোক কারুশিল্প ফাউন্ডেশন, যা পরবর্তীতে 1981 খ্রিস্টাব্দে 150 বিঘা আয়তনের কমপ্লেক্সে খোলা আকাশের নিচে বাংলার প্রকৃতি ও পরিবেশে গ্রামীণ রূপকেন্দ্রিক বাংলাদেশের সাধারণ মানুষের শৈল্পিক কর্মকাণ্ডের পরিচয় তুলে ধরতে শিল্পী জয়নুল আবেদিন এই জাদুঘর উন্মুক্ত পরিবেশে গড়ে তোলার প্রয়াস নেন এবং বাংলাদেশ লোক কারুশিল্প ফাউন্ডেশন কমপ্লেক্সটি প্রায় 100 বছর পুরাতন সর্দার বাড়িতে স্থানান্তরিত হয়। এখানে স্থান পেয়েছে বাংলাদেশের অবহেলিত গ্রাম বাংলার শিল্পীদের হস্তশিল্প, জনজীবনে নিত্য ব্যবহার্য পণ্য সামগ্রী। এসব শিল্প সামগ্রীতে তৎকালীন প্রাচীন বাংলার ঐতিহ্যবাহী লোকশিল্পের রূপচিত্র প্রস্ফুটিত হয়েছে। এখানে রয়েছে একটি সর্দার বাড়ি। সেই সর্দার বাড়িতে 10টি গ্যালারি রয়েছে। গ্যালারিগুলিতে কাঠ খোদাই করা কারুশিল্প, পটচিত্র ও মুখোশ, আদিবাসী জীবনভিত্তিক নিদর্শন, গ্রামীণ লোকজীবনের পরিবেশ, লোকজ বাদ্যযন্ত্র ও পোড়ামাটির নিদর্শন। তাছাড়া তামা, কাঁসা, পিতলের নিদর্শন, লোহার তৈরি নিদর্শন এবং লোকজ অলংকার সহ রয়েছে বহু কিছু। ভবনটি সামান্য পূর্বে রয়েছে লোকজ স্থাপত্যকলার সমৃদ্ধ আধুনিক এক ইমারতে প্রতিষ্ঠিত জয়নুল আবেদিনের স্মৃতি জাদুঘর। আমরা এখন দেখতে পাচ্ছি কাঠের সিন্দুক। এগুলো হচ্ছে জয়নুল আবেদিনের ব্যবহৃত পোশাক। এখানে প্রবেশ করার পর থেকে আমরা অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, কারণ প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল। শিমুল ভাই আর আমি আধা ঘন্টার মতো একটা দোকানে বসলাম, খেলাম, তারপর আবার বাইরে আসলাম। আবার তবু আস্তে আস্তে বৃষ্টি হচ্ছে, তবুও বাড়ি যেতে হবে বলে আমরা আবার বেরিয়ে গেলাম। আপনারা যদি এখানে ঘুরতে আসেন, তাছাড়া আপনারা এটি ঘোরার পাশাপাশি পাশেই পানাম সিটি আছে, আপনারা একদিনই দুটি ভিজিট করতে পারেন, বাট সময়সীমা হচ্ছে আপনাকে 5টার মধ্যে দুটোই ঘুরতে হবে। তো আজকের ভিডিও এখানে শেষ করছি। আবার নতুন কোনো একটা ব্লগ নিয়ে আপনাদের সামনে দেখা হবে। আর ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করবেন। আবার এইরকম ভিডিও আবারও যদি দেখতে চান অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। থ্যাংক ইউ।